আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফ্রিল্যান্সিংয়ের হাতে খড়ির নতুন একটি ভিডিওতে। এই ভিডিওতে আমরা মূলত ফ্রিল্যান্সিংয়ের বেসিক কিছু বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করব। আমাদের প্রথমে যে বিষয়টি জানতে হবে, ফ্রিল্যান্সিং ভার্সেস আউটসোর্সিং। বাংলাদেশে অনেক টিভি মিডিয়া এবং অনেক মিডিয়াতে আসলে প্রচার করা হয় যে বাংলাদেশি মানুষরা বা বাংলাদেশি ফ্রিল্যান্সাররা আউটসোর্সিং করে দেশে আসলে টাকা ইনকাম করে আসছে। যদিও দুঃখের সাথে জানাতে হচ্ছে এটা সম্পূর্ণ একটা ভুল কনসেপ্ট। বাংলাদেশের মানুষ আসলে আউটসোর্সিং করছে না, বাংলাদেশের মানুষ যে কাজটি করছে সেটি হচ্ছে ফ্রিল্যান্সিং। তো এখন কথা হতে পারে যে ফ্রিল্যান্সিং জিনিসটা কি। ফ্রিল্যান্সিং জিনিসটা হচ্ছে আপনি দেশের যে কোনো প্রান্তে থেকে, সেটা আপনার ঘরে হতে পারে, আপনার মাঠে হতে পারে, আপনার বিছানা হতে পারে, যে কোনো প্রান্তে থেকে দেশের বা দেশের বাইরের যে কোনো প্রান্তের কোনো একটা মানুষের যে কোনো একটা নির্দিষ্ট কাজ বা প্রজেক্ট ভিত্তিক কাজ প্রতি মাসে একটা নির্দিষ্ট স্যালারি বা একটা প্রজেক্ট ভিত্তিক স্যালারির মাধ্যমে ইন্টারনেট কানেকশন ব্যবহার করে দেওয়া কি মূলত ফ্রিল্যান্সিং বলা হয়ে থাকে। সহজ ভাষায় বোঝাতে গেলে আপনি একটা মানুষ, আমি একটা মানুষ, আমি ময়মনসিংহ থাকি, আপনি থাকেন ঢাকা। আমি আপনাকে বললাম আমাকে একটা ফেসবুক পেজ খুলে দিন এবং আপনি খুলে দিলেন, বিনিময়ে আমি আপনাকে কিছু টাকা প্রদান করলাম, আপনি ফ্রিল্যান্সিং করলেন। আর আমি যে কাজটা করলাম, আপনাকে একটা কাজ দিলাম বা আপনি আমার প্রজেক্টটা করে দিলেন, দ্যাটস ওয়াই আমি আউটসোর্সিং করলাম এবং আমি একজন আউটসোর্সার। তো আমরা ফ্রিল্যান্সার হিসেবে যে কাজগুলো করি এবং যাদের কাজগুলো করি তারাই মূলত আউটসোর্সার, এবং যারা আমাদেরকে কাজ দেয় তারা আউটসোর্সিং করে। আশা করি আপনি ফ্রিল্যান্সিং ভার্সেস আউটসোর্সিংয়ের যে ভুল কনসেপ্টটা রয়েছে সেটা ক্লিয়ার হয়েছে। বেনিফিটস অফ ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং কেন করব বা ফ্রিল্যান্সিংয়ের আসলে বেনিফিটগুলো কী কী? ফ্রিল্যান্সিংয়ের অনেক 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 বেনিফিট আমি আমার নিজের লাইফে পেয়েছি, সেগুলো যদি আপনাদের সাথে শেয়ার করি। একজন ফ্রিল্যান্সারের স্বাধীন জীবন, ধরাবাঁধা কোনো নিয়ম নেই। ধরাবাঁধা কোনো নিয়ম নেই বলতে আপনাকে তো প্রজেক্ট কাজ আপনাকে সাবমিট করতেই হবে, এটা তো আসলে কিছু করার নেই। কিন্তু আমাদের যেমন প্রতিদিন সকাল 9টা থেকে দুপুর বিকাল 5টা পর্যন্ত জব সেক্টরে কাজ করতে হয়, বা নিজের একটা ব্যবসায় যেমন 24 ঘন্টায় কাজ করতে হয়, তেমন কোনো ধরাবাঁধা নিয়ম নেই। আপনার আজকে মনে হচ্ছে আপনি কাজ করবেন না, আপনি কাজই করবেন না, আপনি কোনো বায়ারের বা কোনো আউটসোর্সারের কোনো প্রজেক্টে নিলেন না, আপনি ফ্রি, আপনাকে যে আজকে কাজ করতেই হবে এমন কোনো ধরাবাঁধা নিয়ম নেই। এবং ফ্রিল্যান্সিংয়ে আপনি আনলিমিটেড ইনকামের সুযোগ পাবেন। আমরা যেমন একটা জব সেক্টরে আসলে প্রতি মাসে আমরা 10,000, 20,000, 50,000 বা 1 লক্ষ টাকার বেশি স্যালারি নিতে পারি না, সেখানে ফ্রিল্যান্সিংয়ে আসলে কিন্তু আপনি সুযোগ থাকে একটা ভালো ইনকাম করার। কেন আসলে সুযোগটা থাকে? সুযোগ হচ্ছে আপনি একটা কোম্পানি না, আপনি কয়েকটা কোম্পানির সাথে কাজ করতে পারবেন। আপনার মনে হচ্ছে আপনার আরও বেশি টাকা ইনকাম করার প্রয়োজন বা আপনার হাতে সময় রয়েছে, আপনি আরও বেশি কোম্পানির সাথে কাজ করবেন। তাহলে কিন্তু দেখা যাবে যেটা আপনার টাকা আর্নিংটাও বেড়ে যাবে, এবং আপনি যে আর্নিংটা করবেন সেই আর্নিংটাও কিন্তু আপনি করবেন ডলারে। সো যেহেতু ডলারে ইনকাম করবেন এবং ডলারটা কনভার্ট করার পর যখন ভিডিটিতে আসবে, সেক্ষেত্রে নর্মালি বাংলাদেশে থেকে বাংলাদেশি একটা ক্লায়েন্টের কাজ করলে বা বাংলাদেশে একটা প্রজেক্ট কমপ্লিট করলে যেখানে আপনি 5,000 টাকা পেতেন, সেখানে বিদেশি বা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের মাধ্যমে ফ্রিল্যান্সিং করে কোনো একটা প্রজেক্ট সাবমিট করার মাধ্যমে আপনি সেই টাকাটা 10,000, 20,000, 50,000 পর্যন্ত পেতে পারেন। দ্যাটস ওয়াই ফ্রিল্যান্সিং করলে কিন্তু আপনার যেমন আর্থিক স্বাবলম্বী হওয়ার একটা সুযোগ রয়েছে, পাশাপাশি রয়েছে আপনার আনলিমিটেড ইনকামের সুযোগ এবং আপনার স্বাধীন জীবন। আপনি চাইলে ফ্রিল্যান্সিং কিন্তু দেশের যে কোনো জায়গা থেকে করতে পারেন। আপনি কক্সবাজারে বসে আছেন, আপনি একটা কাজ পেলেন, কারো একটা অ্যাড রান করে দিতে হবে বা একটা গ্রাফিক্স ডিজাইন করে দিতে হবে, আপনি জাস্ট সেটা কক্সবাজারে বসে থেকে আপনার ইন্টারনেট কানেকশনের মাধ্যমে আপনার মডেল বা মোবাইলের যে হটস্পট রয়েছে সেটা ব্যবহার করে আপনি কম্পিউটারে করে সাবমিট করে দিতে পারবেন। সো এগুলো কিন্তু ফ্রিল্যান্সিংয়ের অনেক বড় একটা সুবিধা। তারপর একটা বড় সুবিধা রয়েছে এনিবডি ডু ফ্রিল্যান্সিং। আমার বয়স কত? 20 থেকে 25-এর রেঞ্জে, হতে পারে 24, 25 বা 20। আমি যখন ফ্রিল্যান্সিং শুরু করি তখন আমার বয়স ছিল মেবি 17 কি 18। তো আমি সেই বয়সেই ফ্রিল্যান্সিং শুরু করতে পারি। আমার কিন্তু কোনো সার্টিফিকেট লাগেনি যে আমার বয়স এত যে আমি ফ্রিল্যান্সিং করবো। হ্যাঁ, টাকা তোলার ক্ষেত্রে যে ভোটার আইডি কার্ডটা রয়েছে সেটা আমি আমার ফ্যামিলির বাবা মা বা যে কারোটা দিয়ে কিন্তু পেইনার অ্যাকাউন্ট খুলে বিভিন্ন বিষয়বস্তু করে কিন্তু করতে পেরেছি। আমার যে বয়স 25 হতে হবে বা বয়স 20 হতে হবে এরকম কোনো বাধা ধরার নিয়ম নেই। যে কোনো বয়সে আমি কাজ শুরু করতে পারবো। একজন বৃদ্ধ শুরু করতে পারবে, একজন মহিলা শুরু করতে পারবে, একজন শিশু যার ফ্রিল্যান্সিংয়ের সেই স্পেসিফিক বিষয়টার উপর স্কিল রয়েছে
সেই ফ্রিল্যান্সিং শুরু করতে পারবে। আহামরি খুব কঠিন কিছু না। তাই এটা একটা ফ্রিল্যান্সিংয়ের অনেক বড় বেনিফিট যে কেউ যে কোনো অবস্থায় যে কোনো বয়স থেকে ফ্রিল্যান্সিং শুরু করতে পারে। আপনার বয়স যেটাই হোক না কেন আপনি শুরু করতে পারবেন। আপনি একজন শিক্ষক, শুরু করতে পারবেন। আমাদের অনেক স্টুডেন্ট রয়েছে, শিক্ষক, আর্মিতে কাজ করে, অফিসার, ব্যবসায়ী, স্টুডেন্ট, গৃহিণী, প্রতিটা পেশাই মূলত আমাদের স্টুডেন্ট রয়েছে, আমরা দেখেছি। হাউ টু স্টার্ট ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং আসলে কীভাবে শুরু করবো যায়? ফ্রিল্যান্সিং শুরু করার অনেক ওয়ে আছে। আসলে ফ্রিল্যান্সিং তো শুরু করার কিছু না, ফ্রিল্যান্সিংয়ে আপনি একটা স্কিল শিখবেন, সেই স্কিলটাকে সেল করবেন, যেটাকে মূলত ফ্রিল্যান্সিং বলে। তাই একটা স্কিল শেখার ক্ষেত্রে আপনি কীভাবে শিখতে পারেন? আপনি ইউটিউবে শিখতে পারেন, আপনি ব্লগ পড়ে শিখতে পারেন, আপনি আর্টিকেল পড়ে শিখতে পারেন, নিজে নিজে ট্রাই করে শিখতে পারেন। যেমন আমরা যখন শুরু করেছি, আমাদের শুরু করার সময় ইউটিউব বলুন, ব্লগ বলুন, ভিডিওস, আর্টিকেল খুব কম ছিল। অনেক ইংলিশ আর্টিকেল পড়ে আমাদের বুঝতে হয়েছে। কিন্তু আপনাদের কিন্তু এ ধরনের কষ্টসাধ্য হবে না, আপনাদের সব কিছু ওপেন সোর্স। কিন্তু এখন প্রায় 2022 সাল, আপনি যদি এখন বাংলাদেশে প্রায় 7.5 লক্ষের উপর ফ্রিল্যান্সার আছে, আপনি যদি এখনও এসে ভাবেন যে আমি ফ্রিল্যান্সিং করব, সেক্ষেত্রে আমার হয়তো বা ইউটিউবের ভিডিওগুলো আমার জন্য অ্যানাফ, বা কিছু ফেসবুক পোস্টই আমার জন্য অ্যানাফ, বা আর্টিকেল অ্যানাফ, তাহলে আসলে ভুল। কারণ বাংলাদেশে কেউই ফেসবুক বলুন, ইউটিউব বলুন, সব কিছু আপনাকে ফ্রিতে দিয়ে দিবে না। আপনি তো আমাদের এই ফ্রি কোর্সটা দেখছেন, এই ফ্রি কোর্সটাতে আমরা যে পরিমাণ ভ্যালু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি বা আপনাদেরকে দিচ্ছি, আপনারা একটু জাস্টিফাই করবেন ইউটিউব বা বিভিন্ন ব্লগ পোস্টে এই বিষয়বস্তুগুলো পান কিনা। আমি ড্যাম শিওর আপনি তার কিছুই পাবেন না। তো তাহলে আপনারা কিভাবে শুরু করবেন, এটা একটা বড় কোয়েশ্চেন। আমার কাছে মনে হয় এই যে আমি যেরকম ফ্রি কোর্স করাচ্ছি, এরকম ফ্রি কোর্স করতে পারেন বা কোনো একটা মেন্টরের শরণাপন্ন হতে পারেন। তবে যে আপনারা যে গুগল, ইউটিউব করে শিখতে পারবেন না এমন না, অবশ্যই শিখতে পারবেন, বাট একটু সময় সাপেক্ষ ব্যাপার। 5 যেই বিষয়টা রয়েছে সেটা হচ্ছে হাউ টু গেট ফ্রিল্যান্সিং সাপোর্ট। ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে আপনি বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে পারেন। এখন এই সমস্যাগুলোর সমাধান কিন্তু আপনি সবসময় ইউটিউব বা আর্টিকেলে পাবেন না। ওই যে আপনি যদি কোনো মাস্টারমাইন্ড গ্রুপের সাথে যুক্ত থাকেন, যেমন আমাদের গ্রুপ রয়েছে ফ্রিল্যান্সিং হাতে করি, সেখানে আমরা অনেক টিপস অ্যান্ড ট্রিক্স দেওয়ার চেষ্টা করি। পাশাপাশি আমরা সেখানে নিজেরা থাকি, অনেক এস্টাবলিশ ফ্রিল্যান্সার রয়েছে, তারা আপনাকে হেল্প করতে পারে। তো এই বিষয়গুলো কিন্তু আপনাকে একটা মাস্টারমাইন্ড গ্রুপের সাথে থাকতে হবে বা কোনো একটা মেন্টরের সাথে থাকতে হবে, বা ইতিমধ্যে যদি আপনি কারো কোর্স করে থাকেন, তো সেই কোর্সটা আপনাকে পাশাপাশি সেই মেন্টর, তার কাছ থেকে আপনি হেল্প নিতে পারেন। কারণ সবসময় হেল্প আপনি গুগল, ইউটিউব থেকে নিতে পারবেন না। তাই ফ্রিল্যান্সিং শুরু করতে গেলে আপনার এই 5টা জিনিস মোটামুটি জানা দরকার, যে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং কী, ফ্রিল্যান্সিংয়ের বেনিফিটগুলো কী কী, ফ্রিল্যান্সিং কীভাবে শুরু করা যায় এবং ফ্রিল্যান্সিং শুরু করার ক্ষেত্রে কীভাবে আপনি সাপোর্ট নিতে পারেন। এই বিষয়গুলো যদি আপনাদের ভালো ধারণা থাকে, তাহলে আমি আশা রাখি আপনি ফ্রিল্যান্সিং সেক্টরে এসে অনেক ভালো কিছু একটা করতে পারবেন। নেক্সট ভিডিওতে আমরা কথা বলবো আমাদের ফ্রিল্যান্সিংয়ের সকল এফএকিউ নিয়ে, আই মিন ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন। ফ্রিল্যান্সিং নিয়ে বাংলাদেশের মানুষের অনেক কোয়েশ্চেন থাকে, এরকম এতগুলা কোয়েশ্চেন আমি লিস্ট করেছি, যে কোয়েশ্চেনগুলোর স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে আনসার দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তবে এই ভিডিওটাতে এই পর্যন্ত দেখে আপনারা কি শিখলেন তা আমাদের যে ফ্রিল্যান্সিংয়ের হাতে করি গ্রুপটা রয়েছে, সেই গ্রুপে আপনারা পোস্ট করতে পারেন এবং নতুনদেরকে অনুপ্রাণিত করতে পারেন ফ্রিল্যান্সিং রিলেটেড কোর্স করার জন্য। আমাদের এই ফ্রি কোর্সটার জন্য আপনারা এইখানে আসতে পারেন। এখানে এসে যদি আপনি জাস্ট এখানে আসেন, ফ্রিল্যান্সিং হাতে করি, এখানে আপনি একটা পোস্ট করে দিতে পারেন সুন্দর। এবং যেহেতু এটা আমাদের নতুন একটা গ্রুপ, আপনি এই গ্রুপে পোস্ট করলে আমি আপনাদেরকে অনেক ধরনের হেল্প করতে পারবো। কারণ আমাদের অলরেডি একটা গ্রুপ ছিল, আপনারা জানেন, প্রবলেমিক একাডেমিক কমিউনিটি, যেখানে প্রায় 2.5 লক্ষ মেম্বার। তো সেখানে আমরা যে পরিমাণ অ্যাক্টিভ থাকি, ফ্রিল্যান্সিংয়ে হাতে করিতে আমরা আরও বেশি অ্যাক্টিভ থাকবো। তাই যে কোনো ভিডিও দেখার পর যে বেসিক অফ ফ্রিল্যান্সিং ভিডিওটা আমার অনেক ভালো লেগেছে, বেসিক অফ ফ্রিল্যান্সিং ভিডিও আপনার কেমন লেগেছে, বা কী কী ইনক্লুডেড থাকতে পারতো, কী কী আমরা যোগ করতে পারতাম, এ বিষয় নিয়ে পোস্ট করলে অনেক সুবিধা হবে। এবং আমরা যেহেতু 1 থেকে 2000 মেম্বার নিব, যাদেরকে আমরা ইনার সার্কেলে বিভিন্ন ধরনের কাজ শেখাবো, তাই আপনার উচিত গ্রুপে বেশি বেশি অ্যাক্টিভ থাকা। তাহলে আপনি যত বেশি পোস্ট করবেন, এখানে দেখা যায় আসলে কে কতগুলো পোস্ট করেছে, তো আমরা সেখান থেকে 1000 মানুষ কিন্তু সিলেক্ট করব। তাই আপনি নিয়মিত গ্রুপে পোস্ট করেন, আশা করি সেখান থেকে আমরা আপনাকে সিলেক্ট করতে অনেক সুবিধা হবে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।